অনেকে বলে পীরের কাছে যাওয়া যাবে না, পীরের কথা কোরআনে তো নাই। বলে কি বলে না? অনেকে পীরের কথা কোরআন শরীফে আছে? নাই তো। আমিও বলছি পীর সাহেবের কথা কোরআন শরীফে নেই, হাদিস শরীফে নাই। আর একটা কথা বলি, বলেন তো নামাজের কথা কোরআন শরীফে আছে? রোজার কথা আছে? কেউ দেখাতে পারবে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি নামাজ পড়ো, রোজা রাখো? কোরআন শরীফে আছে? কোনো পৃষ্ঠাতে, কোনো আয়াতে কেউ দেখাতে পারবে? বলেন, চুপ করে থাকলেন কেন? নামাজের কথা নেই, সালাতের কথা আছে। রোজার কথা নাই, সাওমের কথা আছে। পীরের কথা নাই, মুর্শিদের কথা আছে। ওয়ালান তাজিদু ওয়ালিয়াম মুরশিদা, ওয়ালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা কুনু মা'আস সাদিকিন। সাদিকিনের কথা আছে, ওলির কথা আছে। কি কথা বুঝাতে পারলাম? কোরআন শরীফে না থাকলেই যে সেটা মানা যাবে না, এটা ঠিক না। নামাজ রোজা যেমন উরফে আম হয়ে গিয়েছে পাক ভারত মহাদেশে, ঠিক পীর মাশায়েখ বলতে সাদেকিন এবং মুর্শিদ বলতে পীর মাশায়েখ উরফে আম হয়ে গিয়েছে। কথা ঠিক না বেঠিক? পীর বললেই হযরত খাজা মঈনুদ্দিন আজমির রহমাতুল্লাহি আলাইহিকে বোঝায়। পীর বলতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি, শাহ মাকদুম রহমাতুল্লাহি আলাইহি, হাজারো হাজার আল্লাহর ওলি পীর মাশায়েখ মুর্শিদে কামেলে মোকাম্মেল এই পাক ভারত মহাদেশে এবং বাংলাদেশে শায়িত রয়েছেন। কথা ঠিক না বেঠিক? যাদের দ্বারা আমরা দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি, তাদেরকে প্রত্যাখ্যান করে, আল্লাহর ওলিদেরকে যারা প্রত্যাখ্যান করে, যারা আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করে, আল্লাহর ওলির মাজারের সঙ্গে যারা বেয়াদবি করে, তাদের আল্লাহর ওলিদের মাজারকে যারা ভাঙচুর করে, এরা আল্লাহর বন্ধু হতে পারে না, আল্লাহর দল হতে পারে না। এরা আল্লাহর ওলিদের দুশমন, আল্লাহরও দুশমন। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের হাদিসে কুদসিতে বলেছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতু লিল হান। আমার ওলির সঙ্গে যারা বেয়াদবি করবে, আমার ওলির সঙ্গে যারা বিদ্বেষ করবে, আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। উপায় আছে? আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করলে কি হয় আপনারা ইতিপূর্বে দেখেছেন, আজও দেখছেন, দেখবেন। আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করা কেউ সফল হতে পারবে না। আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করলে সে নাস্তানাবুদ হয়ে যাবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। কথা ঠিক না বেঠিক? তাই আল্লাহর ওলিদের হাত ধরে যদি আমরা তাদের কাতারে যদি আমরা যেতে পারি, নিজের আমল কম হতে পারে, নিজের আলমত্রিত হতে পারে, আমি তার হাত ধরে আছি, সে আমাকে হাত ধরে নিয়ে চলে যেতে পারবে কিনা বলেন? আল্লাহ পাক তাদেরকে পাওয়ার দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের দলে যদি থাকি, আল্লাহর ওলিদের দলে যদি থাকি, ওই দলে থাকার কারণে, তাদের মহব্বতের কারণে, ভালোবাসার কারণে আল্লাহ পাক আমাদেরকে তাদের সঙ্গে জান্নাত দান করবেন। যদি বলেন সুবহানাল্লাহ। আমার কথা নয়, হাদিস শরীফে আসছে, হাদিস শরীফে আসছে, ইন্নাকা মা আহাবাবতা। আল্লাহর রাসূল বলেছেন তুমি তার সঙ্গেই থাকবে। ইন্নাকা আনতা মা আহাবাবতা, যাকে তুমি ভালোবাসো তার সঙ্গেই তুমি থাকবে। আমি যদি ফিরআউন, নমরুদ, সাজ্জাদ, কাফির, মুশরিক, বেদিন এবং ফাসিক ফুচ্চাদের সঙ্গে মহব্বত ভালোবাসা রাখি, তাদের দলে অন্তর্ভুক্ত হয়ে তারা যেখানে যাবে আমরাও সেখানে যাব। আমি যদি আল্লাহর ওলিদের সঙ্গে ভালোবাসা রাখি, নবী রাসূলদের সঙ্গে ভালোবাসা রাখি, আল্লাহর ওলিদের সঙ্গে, আল্লাহর বন্ধুদের সঙ্গে ভালোবাসা রাখি, আল্লাহ পাক তাদের সঙ্গে আমাকে জান্নাত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই জন্য সবার প্রতি আহ্বান, এই আল্লাহর ওলিদের দলে আসুন, ইলমে তাসাউফ শিক্ষা করি, কলবকে পরিশুদ্ধ করি, নফসকে পবিত্র করি, আর ইলমে তাসাউফ অর্জন করি। এই ইলমে তাসাউফের প্রতি সবাইকে আহ্বান জানানো হচ্ছে। দরকার কিনা বলেন? এই যাবৎ তো আরও শুনেছেন। কলবি ইলমের সঙ্গে সম্পৃক্তভাবে আমি কিছু বললাম, আরও বিস্তারিত অনেক বর্ণনা রয়েছে আমাদের ইলমে তাসাউফের ব্যাপারে। আমি অল্প একটু আপনাদের কাছে বললাম, এটা প্রয়োজন। যতটুকু বলেছি এতটুকু কি আমরা বুঝতে পারলাম যে এটা প্রয়োজন? বুঝতে পেরেছে কিনা? দরকার আছে কিনা? যদি দরকার থাকে
তাহলে যারা বায়াত গ্রহণ করতে চান, যারা তরিকা গ্রহণ করতে চান, যারা এই দলের অন্তর্ভুক্ত হতে চান, তওবা করতে চান, তারা সামনে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া মুতাতাহহিরিন। আল্লাহ পাক তওবাকারীকে পছন্দ করেন, ভালোবাসেন। যারা তওবা করে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। এবং পবিত্র ব্যক্তিকে, আর পবিত্র ব্যক্তি বলতে বাহ্যিক এবং আভ্যন্তরীণ উভয় পবিত্রতাকে বোঝানো হয়েছে। সুতরাং আপনাদের প্রতি আহ্বান জানিয়ে আমি এখনই আমার এই বক্তব্য শেষ করছি। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে তৌফিক এনায়েত করুন আল্লাহর ওলিদের দলে আসার জন্য। ইলমে তাসাউফ, যে ইলমে তাসাউফ শিক্ষা করা আমাদের প্রত্যেকের জন্য ফরজ আইন, সেই ইলমে তাসাউফ অতটুকু ফরজ আইন যতটুকু ইলমে তাসাউফ অর্জন করলে আমাদের কলব সালিম হবে। এরপরে আরও বেশি অর্জন করা এটা আমাদের জন্য, সবার জন্য ফরজ নয়। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।